নমস্কার। কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচওর ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে সঠিকভাবে করবেন এবং এই ফর্ম ফিল আপের বিভিন্ন রকম স্টেপ রয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনাকে পেমেন্ট করতে হবে এবং তারপর এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে এবং ফটো সিগনেচার আপলোড করতে হবে। তাই সমস্ত স্টেপ সম্বন্ধে আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো wbhealth.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং এখানে বাম দিকে অনেকগুলি অপশান আপনি দেখতে পাবেন। এর মধ্যে আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন, রিক্রুটমেন্ট একটি অপশান রয়েছে। আপনি রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে অপশান চলে এসেছে এবং উপরে দেখবেন একটি অপশান রয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার NHM। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন অনেকগুলি অপশান এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে বাম দিকে দেখবেন কোন পোস্টের জন্য আবেদন করবেন, সমস্ত তথ্য রয়েছে এবং জেলাভিত্তিক আলাদা আলাদা কিন্তু লিঙ্ক রয়েছে। আপনি কোন জেলাতে আবেদন করতে চান সেটা কিন্তু এখান থেকে দেখে নেবেন এবং বাম দিকে পোস্টের নাম, কোন পদের জন্য আপনি আবেদন করছেন সেটা কিন্তু দেখে নেবেন। কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচও পদের জন্য আবেদন করছি এবং এখানে দেখবেন কোন জেলাতে আবেদন করবেন সেই জেলার নাম লেখা থাকবে এবং আবেদনের শুরুর তারিখ শেষের তারিখ এখানে দেখতে পাবেন। এখানে দেখবেন দুটি অপশান রয়েছে, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। এখানে যারা একেবারে নতুন কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন, যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন দ্বিতীয় অপশানে চয়েস করবেন এবং যারা নতুন প্রথম অপশানে চয়েস করবেন। একেবারে নতুন কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করছি। এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশনের পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে দেখবেন নেম অফ দ্য পোস্ট আগে থেকে ডিফল্ট হিসাবে সিলেক্ট হয়ে থাকবে, কারণ আপনি সেই লিঙ্কে ক্লিক করে চলে এসেছেন কমিউনিটি হেলথ অফিসার। এবং তারপর দেখবেন নেম টাইটেল, আপনার এখান থেকে নামের যে দেখুন মিস্টার মিসেস বিভিন্ন রকম অপশান রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এন্টার ফার্স্ট নেম, আপনার প্রথম নাম দেবেন এবং এন্টার মিডিল নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, মধ্য নাম। এন্টার লাস্ট নেম, লাস্ট নেমের জায়গায় আপনার পদবি দেবেন। আরেকটা কথা বলে রাখা ভালো, এবং এই যে রেজিস্ট্রেশন সমস্ত জেলার ক্ষেত্রে রেজিস্ট্রেশন পদ্ধতি কিন্তু একই এবং আপনাকে জেলাটি কিন্তু চয়েস করে নিতে হবে যেই জেলায় আবেদন করবেন। ধরুন আপনি পূর্ব মেদিনীপুরে করছেন, পূর্ব মেদিনীপুরের লিঙ্কে ক্লিক করতে হবে। যদি আপনি পশ্চিম মেদিনীপুর করেন, পশ্চিম মেদিনীপুরের লিঙ্কে আলাদাভাবে ক্লিক করতে হবে। এরপর জেন্ডার সিলেক্ট করবেন, তারপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। এখানে জন্ম তারিখটা একটু আলাদাভাবে রয়েছে, প্রথমে মাস, তারপর ডেট, তারপর ইয়ার। MMDDYY ফরম্যাটে এখানে কিন্তু জন্ম তারিখ লিখতে হবে। আপনি যদি ক্যালেন্ডার থেকে এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে ভুল কোনো রকমভাবে হবে না। যদি আপনি এখানে লিখে দেন অবলিক দিয়ে সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি এই ক্যালেন্ডার থেকেই কিন্তু চয়েস করে দেবেন MMDDYY ফরম্যাটে। সাধারণত ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখতে পাবেন আপনারা যারা ফর্ম ফিল আপ করেন সেখানে কিন্তু প্রথমে ডেট লেখা থাকে, তারপর মান্থ লেখা থাকে, তারপর কিন্তু ইয়ার লেখা থাকে, অর্থাৎ DDMMYY ফরম্যাট। এখানে উল্টোতেই রয়েছে, প্রথমে মাস, তারপর তারিখ, তারপর বৎসর। এখানে আপনার মতো আপনি দিয়ে দেবেন এবং তারপর দেখতে পাবেন আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আপনি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, তা না হলে নো করবেন। সিলেক্ট কাস্ট ক্যাটাগরি SC ST OBC OBC A এবং OBC B, তারপর দেখবেন জেনারেল EWS। আপনার কাস্ট ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, তারপর আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন এবং এক্সট্রা কোনো মোবাইল নাম্বার থাকলে ডান দিকে দেবেন। এটা ম্যান্ডেটরি নয়, যদি আপনার এক্সট্রা কোনো মোবাইল নাম্বার থাকে আপনি দিতে পারেন। এবং তারপর দেখবেন ইমেল আইডি, আপনার বৈধ একটি ইমেল আইডি দেবেন। ইমেল আইডি দেওয়ার পর দেখতে পাবেন ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার NHM, আপনি কি NHM এখন কর্মরত রয়েছেন? যদি থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, তা না হলে আপনি নো করবেন। এখানে আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন এবং সমস্ত তথ্য আরেকবার আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে দেখবেন একটি সেভ অপশন রয়েছে, আপনাকে এই তথ্য সেভ করে নিতে হবে। তবে ওয়েবসাইটের একটু সমস্যা রয়েছে, আপনি ধৈর্য সহকারে কাজ করবেন এবং সমস্ত তথ্য দেখে নেওয়ার পর নিচে দেখবেন সেভ যে অপশন রয়েছে, আপনি কিন্তু এই তথ্যটি সেভ করে নেবেন। সেভ অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনাকে একটি
অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাবেন ইওর অনলাইন অ্যাপ্লিকেশন আইডি। আপনি কিন্তু সঙ্গে সঙ্গে নোট করে নেবেন, যা পরবর্তী লগইনের ক্ষেত্রে কাজে লাগবে। এবং তারপর আপনি দেখতে পাবেন ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ। এখানে কিন্তু ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আমি বলেছি যে রেজিস্ট্রেশন নম্বর আপনি লিখে রেখে দেবেন। এখানে এন্টার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি, সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে কিন্তু দেবেন। অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পর নিচে দেখবেন এন্টার ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখ এই ক্যালেন্ডার থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন এবং সঠিক জন্ম তারিখ এখানে সিলেক্ট করবেন। তারপর দেখবেন সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এবং নিচে যেই চেকবক্স রয়েছে এখানে কিন্তু কোনো রকমভাবে ক্লিক করবেন না এবং এখানে দেখবেন একটি পপআপ মেসেজ শো হচ্ছে, আপনি কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন উপরে একটি হাইলাইট হচ্ছে, এখানে কিন্তু পপআপ ব্লক রয়েছে, এখানে কিন্তু আপনি অ্যালাও করে দেবেন। করে দেওয়ার পর আবার সাবমিট অপশানে ক্লিক করবেন, আবার ওকে করবেন। এই রকম করতে করতে আপনি দেখতে পাবেন যে পেমেন্ট পেজ কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনাকে পপআপ কিন্তু এনেবল করে রাখতে হবে, তা না হলে কিন্তু এই পেজ আসবে না। অনলাইন অপশানে ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পর এখানে একটি পপআপ মেসেজ আসবে, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার কাছে পেমেন্ট পদ্ধতি বিভিন্ন রকম রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই। সব থেকে সহজ পদ্ধতি ইউপিআই অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে একটি কিউআর কোড জেনারেট হয়েছে। এই কিউআর কোড স্ক্যান করে আপনি যে কোনো অনলাইনের যে অ্যাপস রয়েছে আপনি পেমেন্ট করেন, সেই অ্যাপ দিয়ে আপনি কিন্তু স্ক্যান করে এটা পেমেন্ট করে দেবেন এবং পেমেন্টের সময় আপনি কিন্তু পেজটি কেটে দেবেন না বা রিফ্রেশ করবেন না। আপনি পেমেন্ট করে দেওয়ার পর আপনি অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখতে পাবেন যে এখানে একটি পপআপ মেসেজ পেমেন্ট সাকসেস, ওকে করে দেবেন। এই যে পেমেন্ট স্লিপ আপনি কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন, যা পরবর্তীকালে আপনার কাজে লাগবে। পরবর্তীতে প্রিন্ট আউট করতে গেলে কিন্তু আর পাবেন না এই স্লিপ, এখনই আপনি প্রিন্ট আউট করে নেবেন। তারপর গো টু অ্যাপ্লিকেশন একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে গেছে। উপরের কিছু অংশ দেখবেন আগে থেকে ফিল আপ করা ছিল, আপনার জন্ম তারিখ থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে এখানে কিন্তু ফেচ করে নিয়েছে। আপনাকে এখানে ফিল আপ করতে হবে গার্ডিয়ান, ফাদার, হাজব্যান্ড, মাদার, যে কোনো একজনের নাম দেবেন। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনি দেখতে পাবেন টাইটেল কি রয়েছে, এখানে আপনি আপনার টাইটেল দিয়ে দেবেন। টাইটেল মানে পদবি না, এখানে মিস্টার, মিস্ট্রেস, যেটা ইচ্ছা। এবং তারপর আপনি গার্ডিয়ান নাম হিসেবে কার নাম দিতে চান, এখানে দেখবেন ফাদার লেখা রয়েছে, আমি বাবার নাম দিতে চাই তাই বাবার নাম এখানে দিয়ে দিয়েছি। আপনি মাদারের নাম বা আপনার মায়ের নাম দিতে পারেন, আপনার হাজব্যান্ডের নাম দিতে পারেন এবং তারপর যার নাম দিয়েছেন তার ফার্স্ট নেম দেবেন, তার মিডিল নেম দেবেন যদি থাকে এবং তার লাস্ট নেম বা পদবি দিয়ে দেবেন। এবং তারপর দেখতে পাবেন রিলিজিয়ান, এখান থেকে রিলিজিয়ান সিলেক্ট করে দেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, আপনি বর্তমানে যেখানে থাকেন সেই ঠিকানা আপনাকে দিতে হবে। প্রথমে দেখবেন হাউস নাম্বার, আপনার যদি বাড়ির কোনো নাম্বার থাকে আপনি কিন্তু হাউস নম্বরের জায়গায় দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, বেশিরভাগ শহরাঞ্চলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং তারপর দেখবেন ভিলেজ, টাউন, আপনার গ্রামের নাম দেবেন বা যদি শহরের নাম থাকে শহরের নাম দেবেন এবং তারপর পোস্ট অফিসের নাম দেবেন, তারপর পুলিশ স্টেশনের নাম দেবেন, তারপর স্টেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেট বা রাজ্যের নাম সিলেক্ট করে দেবেন। ডান দিকে দেখতে পাবেন স্ট্রিট নেম, আপনার স্ট্রিটের নাম এখানে কিন্তু লিখে দেবেন যদি থাকে, এটা ম্যান্ডেটরি নয়, না লিখলে কোনো রকম অসুবিধে হবে না। তারপর আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেটা এখান থেকে আপনি লিখে দেবেন এবং তারপর আপনি দেখতে পাবেন যেখানে পিন কোড একটি রয়েছে, আপনার পোস্টাল কোড এখানে কিন্তু লিখে দেবেন এবং সমস্ত তথ্য লিখে দেওয়ার পর তারপর দেখবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করে দিতে হবে। সঠিক জেলার নাম আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং তারপর দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এবং উপরে যেই অ্যাড্রেস আপনি দিয়েছেন এই মুহূর্তে ফিল আপ করেছেন, যদি আপনার বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো একই হয় তাহলে এখানে দেখবেন সেম একটি চেকবক্স রয়েছে, এখানে ক্লিক করবেন, নিচে দেখবেন কপি হয়ে চলে এসেছে। যদি আলাদা হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস আলাদাভাবে ঠিক একই যেরকম আপনাকে দেখিয়ে দিলাম প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে সেরকম লিখে দেবেন এবং তারপর এখান থেকে স্টেট চয়েস করে দেবেন এবং তারপর দেখবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে জেলার নাম চয়েস করে দেবেন। এখানে ঠিকানার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল এবং তারপর দেখবেন ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে আপনি ইয়েস করবেন যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন। সিটিজেন বাই, এখানে বাই বার্থ, আপনি জন্ম থেকেই কি এখানে বাই বার্থ করে দেবেন এবং তারপর আপনি দেখতে পাবেন
রেসপেক্টিভ কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি লিখে দেবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন ডেট। আপনাকে যেই সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটে কিন্তু সমস্ত তথ্য রয়েছে। যেই আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি রয়েছে নার্সিং কাউন্সিলের, সেই সার্টিফিকেট যেই তথ্য রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেবেন। এবং যেই ডেট লিখবেন এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখবেন ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে, এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখবেন নেম অফ দ্য কাউন্সিল, এখানে কিন্তু কাউন্সিলের নাম এখানে দিয়ে দেবেন, যেই কাউন্সিল থেকে আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়েছিল, যে নার্সিং রেজিস্ট্রেশন নাম্বারটি, এখানে কিন্তু কাউন্সিলের নাম আপনি দিয়ে দেবেন। এভাবে আপনি কিন্তু সঠিকভাবে সমস্ত তথ্য দেবেন। এরপর আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন বিএসসি, জিএনএম, পোস্ট বেসিক বিএসসি, এবং তারপর আপনি দেখতে পাবেন বোর্ড ইউনিভার্সিটি। আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন বা কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করেছেন, যে কোনো একটি নাম আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন। অনেক সময় দেখা যায় যে বোর্ড এবং ইউনিভার্সিটির নাম খুব বড় হয়, আপনি কিন্তু শর্ট ফর্মে এখানে কিন্তু লিখতে পারবেন, কোনো রকম অসুবিধে হবে না। এবং তারপর দেখবেন ফুল মার্কস, কত নম্বরের পরীক্ষা ছিল, সর্বমোট নম্বর কত ছিল। ধরুন এখানে যত নম্বরের পরীক্ষা ছিল সেটা আপনি মার্কশিট দেখে লিখে দেবেন। আপনার যদি জিএনএম হয় বা বিএসসি হয় আপনি কিন্তু মার্কশিট সঙ্গে রাখবেন, লিখে দিলেন। এবং তারপর দেখবেন মার্ক অবটেন, আপনি কত নম্বর পেয়েছেন সেটা আপনি লিখবেন। তারপর দেখবেন পার্সেন্টেজ, এখানে কিন্তু অটো ক্যালকুলেশন হয়ে চলে আসবে। এবং তারপর দেখতে পাবেন ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে বা কোন সালে আপনি পাস করেছেন সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে, সেই সাল আপনি এখানে দেবেন। এবং তারপর দেখবেন এখানে মেজর সাবজেক্ট আপনি কিন্তু দিয়ে দেবেন। এবং আপনার মার্কশিটে কিন্তু সমস্ত তথ্য রয়েছে, এখানে কমা কমা দিয়ে আপনি কিন্তু লিখে দেবেন। এবং অনেক সাবজেক্ট রয়েছে, আপনি হয়তো ভাবেন ধরবে না এখানে লেখাটি, কিন্তু আপনি কমা কমা দিয়ে লিখে দিতে পারেন। এবং তারপর আপনি দেখতে পাবেন ইফ এনি এক্সট্রা কোয়ালিফিকেশন, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকলে দেবেন। এখানে আমি এইচএসের কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছি, এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম দিয়েছি, এবং এক্সাম পাস্ট কত সালে পাস করেছি সেটা দিয়েছি, এবং ফুল মার্কস কত নাম্বারের পরীক্ষা ছিল সেটা দিয়েছি। এবং তারপর দেখবেন মার্কস অবটেন, আপনি কত নাম্বার পেয়েছেন সেটা এখানে দিতে হবে। এবং তারপর দেখবেন পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কিন্তু অটো ক্যালকুলেশন হবে না, আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। ইয়ার অফ পাসিং, কোন বছর পাস করেছেন সেটা এখানে দিতে হবে। এবং তারপর দেখবেন সাবজেক্ট কী কী ছিল, আপনি যেই শিক্ষাগত যোগ্যতা এখানে দিলেন সেই সাবজেক্ট কী কী ছিল সেটা কিন্তু শর্ট ফর্মে আপনি কিন্তু লিখে দেবেন, কমা কমা দিয়ে লিখে দেবেন। সমস্ত শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া সম্পূর্ণ হয়ে গেল বা কমপ্লিট হয়ে গেল। এবং তারপর দেখবেন আপলোড ইওর ফটো শুড বি 20 কেবি টু 30 কেবি, আপনাকে জেপিইজি ফরম্যাটে 20 থেকে 30 কেবির মধ্যে পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে রেখে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, ইন্টারনাল থেকে ফটো চয়েস করে দেবেন। এখানে ফটোর প্রিভিউ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, ফটো আপলোড কমপ্লিট। এবং এখানে সিগনেচার 20 কেবি থেকে 30 কেবি, চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনি সিগনেচার ইন্টারনাল থেকে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফটো এবং সিগনেচার দুটোই আপলোড কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণে আপনি যে ফিল আপ করলেন সমস্ত তথ্য কিন্তু আরেকবার মিলিয়ে নেবেন, কারণ ভুল মানুষ মাত্রই হয়, ভুল হতেই পারে, আপনি কিন্তু একটু আর দেখে নেবেন। এবং তারপর ডিক্লারেশনের চেকবক্সে ক্লিক করবেন, নিচে দেখবেন সেভ ডিটেলস একটি অপশান রয়েছে, আপনি সেভ ডিটেলস অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, সার্ভার কিন্তু স্লো রয়েছে, আপনি পেজটি কেটে দেবেন না বা রিফ্রেশ করবেন না, কিছুক্ষণ সময় নেবে, দেখবেন আপলোড হয়ে গেছে, অ্যাপ্লিকেশান সেভড সাকসেসফুলি। এখানে একটি পপ আপ মেসেজ রয়েছে, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর অপেক্ষা করবেন, পেজটি কেটে দেবেন না কোনোভাবেই, সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধে হয়ে যাবে। দেখবেন একটি নতুন পেজে চলে এসেছে এবং উপরে অনেকগুলি অপশান রয়েছে। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন প্রিন্ট একটি অপশান রয়েছে, আপনি অ্যাপ্লিকেশন প্রিন্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কিন্তু যেই রেজিস্ট্রেশন করে নিলেন বা অ্যাপ্লিকেশন করেছেন সেই প্রিন্ট যে কপি রয়েছে রেজিস্ট্রেশন কপি, সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি দেবেন। অ্যাপ্লিকেশন আইডি আগে আপনাকে নোট করে রেখে দিতে বলেছিলাম, প্রথমে আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে দেবেন। এবং তারপর এখানে আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ,
MMDDYY ফরম্যাটে দেবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন একটি ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন এবং সঠিক জন্ম তারিখ সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি দেখতে পাবেন একটি সাবমিট অপশন রয়েছে। আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। ডান দিকের উপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন প্রিন্ট। রেজিস্ট্রেশন প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি কিন্তু এই কপিটি প্রিন্ট আউট করে নেবেন, যা পরবর্তীকালে আপনার কাজে লাগবে। এভাবেই আপনি অনলাইনে CHO অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসারের ফর্ম ফিল আপ খুব সহজেই করে নিতে পারবেন। এবং সমস্ত জেলার নাম রয়েছে আপনি যখন আবেদন করেছিলেন, এবং আপনি যেই জেলায় আবেদন করবেন সেই জেলার ডান দিকেই যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ইন্ডিভিজুয়ালি জেলা রয়েছে, কিন্তু আপনি যেই জেলায় আবেদন করবেন সেই জেলার সোজাসুজি যে লিঙ্ক রয়েছে সেটায় ক্লিক করে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন প্রক্রিয়া সমস্ত কিন্তু একই, শুধু আপনাকে আলাদা আলাদা লিঙ্কে ক্লিক করে নিতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।